আসসালামু আলাইকুম। অনেক সময় গাইডলাইন না থাকলে বা নির্দেশনা দেওয়ার মতো বা পরামর্শ দেওয়ার মতো একটা ভালো সাজেশান দেওয়ার মতো লোক যদি না থাকে, বড় ভাই বা আত্মীয়স্বজন বা এই রিলেটেড যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। দেখা গেছে অনেক পরিবার আছে একেবারে মূর্খ, ভাই ব্রাদার বা নিজের আব্বা আম্মা নিজের ছেলেকে বা মেয়েটাকে একটা একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবে কোন গ্রুপে পড়াশোনা করব, সায়েন্সে পড়বো না কমার্সে পড়বো না আর্টসে পড়বো। এটা খুবই কেউ ডিরেকশন দেওয়াতে অনেক ভুল করে বা অনেকে সিদ্ধান্ত নিতে ভুল করে। তোমরা কোন গ্রুপে পড়াশোনা করবা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে তিনটা গ্রুপ, দেখো সরকারিভাবে বিগত সরকার শেখ হাসিনা উনি কিন্তু বাদ দিয়ে ফেলছেন যে কোনো গ্রুপ হবে না, কোনো গ্রুপ বিভাজন হবে না। এখন বর্তমানে গ্রুপ শুরু হয়ে গেছে নবম দশম শ্রেণীতে। তো গ্রুপ নির্বাচন বিষয়টা খুবই একটা সেন্সিটিভ ব্যাপার। অনেকে 6 মাস 3 মাস পর পর একটা দেখা গেছে কমার্স থেকে পড়লো 3 মাস, আবার 3 মাস পরে আবার সায়েন্সে আসলো, আবার 6 মাস অনেকে পার করে দেয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত পার্সোনালিটি এই বিষয়ে আমি আরেকটা ভিডিও করেছিলাম, সেটা সায়েন্সে পড়লে কি হবে, তারপরে আর্টসে পড়লে কি ভবিষ্যতে কি হওয়া যাবে, কমার্সে পড়লে কি হওয়া যাবে, সব কিছু ডিটেলসে বর্ণনা দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা তোমরা দেখে নিবা। তারপরে আমি একটা আজকে নিজস্ব মতামত দিব তোমাদের এই ভিডিওতে। তুমি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। তো প্রথমে আমি আমার অভিজ্ঞতার আলোকে তোমাদের কাছে সম্পূর্ণ মনের কথাটা আজকে উপস্থাপন করব বা তুলে ধরবো। দেখো, যে তিনটা গ্রুপ করছে এই গ্রুপের মধ্যে সবচাইতে ভালো গ্রুপ হচ্ছে তোমার সায়েন্স। সবচাইতে ভালো সুবিধা পাইবা, যদিও এটা পড়াশোনাটা একটু ক্রিটিক্যাল। তুমি যদি একটু কষ্ট করো তাইলে তুমি যদি সায়েন্সে মোটামুটিভাবে এসএসসি পাসও করো, ইন্টার পাস করো, অর্থাৎ যে কোনো একটা কিছু করে খেতে পারবা। এই খেতে পারাটা যদি আমি বলি সেটাও কিছু উদাহরণ দিব। তারপরে তুমি কি সুযোগ সুবিধা পাবা সে সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে আসো, ধরো সায়েন্স কেন নিবা, কেন পড়বা। এখানে সায়েন্স পড়া দেখো, অনেকে আমরা একটা কথা বলে থাকি যে সবজির মধ্যে আলু এমন একটা সবজি, তুমি যেই সবজিতে দিবা, যেই তরকারির সাথে দিবা সেই তরকারির সাথে মিশবে এবং ভালো সুস্বাদু হবে। তুমি চাও ডাইল রান্নবা তাও পারবা, তুমি যদি চাও ভাতের সাথে দিয়ে খাইবা ভাত বাড়ানোর জন্য সেটাও পারবা, তুমি যদি চাও মাছ দিয়ে খাইবা তাও পারবা, তুমি চাইবা যে কোনো মাছের সাথে যে কোনো সবজির সাথে তুমি এটা খাইতে পারবা। তুমি কাঁচাও সিদ্ধ করে খাইতে পারবা, আবার ভর্তাও করেও খাইতে পারবা। যাই হোক, তুমি যেভাবে চাও সেভাবে খাইতে পারবা। এটা কেন বললাম, কারণ হচ্ছে তোমার চাকরির যে জবগুলা হয়, যে জবগুলা সরকারিভাবে যে চাকরির সার্কুলারগুলো আসে, দেখবা এই সার্কুলারগুলোর মধ্যে গোটা কয়েকটা, একটা হলো হিসাব নিরীক্ষক বা হিসাব রক্ষক, এই দুইটা অপশান। কমার্স ব্যাকগ্রাউন্ড চায় শুধু হিসাব রক্ষক আর হচ্ছে হিসাব নিরীক্ষা, হিসাব রক্ষক, যারা হিসাব সেকশনে আছে এই কয়েকটা ডিপার্টমেন্টে। তারপরও এইসব পদের মধ্যেও আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড চাই।